সাধারণত যখন একজন মায়ের তার সন্তানকে স্তন্যপান করানোর দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে তখন আমাদের মনে পরম নিরাপত্তা আর বিশুদ্ধতার একটা নিখুঁত ছবি তৈরি হয়, তাই না? হ্যাঁ, একদম। এটা মাতৃত্ব এবং পুষ্টির একদম সর্বজনীন রূপ বলা যায়। ঠিক, মানে মানব সভ্যতায় জীবনের সবচেয়ে মৌলিক আর পবিত্র প্রতীক হিসেবে এই দৃশ্যটাকে দেখা হয়, যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো সেটা, যেখানে বাইরের পৃথিবীর কোনো আঁচ কোনো ক্ষতিকর কিছু পৌঁছাতেই পারে না। একদমই তাই। মানুষ প্রাকৃতিকভাবেই, মানে একদম অবচেতন স্তর থেকেই এই মাতৃরূপের ওপর অন্ধবিশ্বাস স্থাপন করে। এটা আমাদের ডিএমএতে গাঁথা একটা নির্ভরতা বলতে পারেন। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি ঠিক এই কাজটাই, মানে যেটা কিনা জীবনের সবচেয়ে বড় উৎস, সবচেয়ে ভরসার জায়গা, সেটাই যদি মৃত্যুর একটা সুনিপুণ আর ভয়ঙ্কর ফাঁদ হয়ে দাঁড়ায়। ওহ, সেটা একটা মারাত্মক মনস্তাত্ত্বিক ভয়ের জায়গা, যখন চরম রক্ষকই সরাসরি চূড়ান্ত ভক্ষকের রূপ নেয়। হ্যাঁ, তখন সেই নিরাপদ আশ্রয়টাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এরকমই একটা মনস্তাত্ত্বিক ভিত্তি নাড়িয়ে দেওয়া, বিশ্বাসভঙ্গ আর এক অদ্ভুত রূপান্তরের গল্প নিয়ে আলোচনা করব। মানে হিন্দু পৌরাণিক কাহিনীর অন্যতম এক রহস্যময় এবং বৈপরীত্যে ভরা চরিত্র, পুতনা রাক্ষসীর গল্প। ঠিক ধরেছেন, আমাদের কাছে থাকা একাধিক উৎস, যার মধ্যে রয়েছে প্রাচীন ভাগবত পুরাণ, বেশ কিছু ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ, আর আধুনিক মনস্তাত্ত্বিক প্রবন্ধ, এগুলোর ওপর ভিত্তি করে আজ আমাদের মিশন হল এই গল্পের মূল নির্যাসটা বের করে আনা। হ্যাঁ, আর এই প্রাচীন গল্পটা নিছকই একটা রূপকথা নয়। এটা কিভাবে আমাদের বর্তমান জীবনের মনস্তত্ত্বের সাথে মিলে যায়, সেটা বিশ্লেষণ করাটা সত্যিই খুবই ইন্টারেস্টিং হবে। একদম। আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল এটা বোঝা যে কিভাবে একজন ভয়ঙ্কর রাক্ষসী, যে কিনা শিশুদের হত্যা করার জন্যই এসেছিল, সে আধ্যাত্মিক জীবনে মিথ্যা পুষ্টি এবং বস্তুগত মোহ বা মায়ার প্রতীক হয়ে ওঠে। আর কিভাবে এত কিছুর পরও চূড়ান্ত পর্যায়ে সে ঐশ্বরিক কৃপা লাভ করে। ঠিক। তো প্রেক্ষাপটটা একটু ধরিয়ে দিই। গোকুলে সদ্য শিশুকৃষ্ণের আগমনের পর মথুরার অত্যাচারী রাজা কংস চরম অস্থিরতায় ভুগছিল। হ্যাঁ, নিজের সিংহাসন হারানোর ভয়ে সে তো চারপাশে সব নবজাতককে হত্যার নির্দেশ দিয়ে বসে। আর ঠিক তখনই তার অন্যতম প্রধান অস্ত্র হিসেবে সে পাঠায় পুতনাকে। এই পুতনা কিন্তু সাধারণ কোনো গুপ্তঘাতক ছিল না। না, একেবারেই না। কংসের এই ভয় আর ক্ষমতার লোভের সুযোগ নিয়েই পুতনার মতো একটা চরিত্র গোকুলে প্রবেশ করে। পুতনা চরিত্রের এই অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করাটা খুব জরুরি। তার আপাত দৃষ্টিতে সুন্দর মোহনীয় রূপ এবং তার ভেতরের বিষাক্ত দানবিক সত্তার মধ্যে যে বিশাল একটা পার্থক্য রয়েছে, সেটাই তো এই গল্পের মূল কেন্দ্রবিন্দু। একদম ঠিক বলেছেন। মানে মন্দ শক্তি সবসময় সিংবালা কুৎসিত দানবের রূপ নিয়ে আসে না, বরং অধিকাংশ সময় তা আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত, সবচেয়ে আকর্ষণীয় রূপ ধারণ করেই আসে। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। রাজা কংসের আদেশে পুতনা গোকুলে প্রবেশ করে। সে মূলত একজন রাক্ষসী, যার মধ্যে জাদুকরী বা মায়াবী ক্ষমতা ছিল। হ্যাঁ, কিন্তু গোকুলে ঢোকার সময় সে তার আসল সেই ভয়ঙ্কর রূপটা লুকিয়ে ফেলে। ঠিক, সে এক মোহনীয় সুন্দর নারীর রূপ ধারণ করে, যার ত্বক উজ্জ্বল, অলঙ্কারগুলো ঝলমলে, চলনে বলনে একটা অদ্ভুত স্নিগ্ধতা। উৎসগুলোতে তো এমনও বলা হচ্ছে যে গোকুলের মানুষ তাকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা ভেবেছিল হয়তো স্বয়ং দেবী লক্ষ্মী স্বর্গ থেকে নেমে এসছেন। ভাবা যায়। কিন্তু এই অপরূপ সৌন্দর্যের আড়ালে তার স্তনে মাখানো ছিল মারাত্মক বিষ। আর এই যে ছলনা, এটা কিন্তু এক অদ্ভুত ধরনের প্রতারণা। হ্যাঁ, এটাকে যদি আমরা একটু বর্তমান সময়ের সাথে মেলাই, ধরুন আধুনিক যুগের কোনো প্রতারণা বা স্ক্যামের সাথে, এখানে মূল বিষয়টা হলো পুষ্টির অভিনয়। একদম, এটা শুধুই বাইরের রূপের ধোঁকা নয়, এটা হলো আমাদের সবচেয়ে মৌলিক চাহিদাকে ব্যবহার করে ফাঁদ পাতা। ধরুন আধুনিক যুগের সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমের কথা। মানুষ সেখানে যায় মানসিক পুষ্টির খোঁজে, একটু সংযোগ, একটু মানুষের সান্নিধ্য পাওয়ার আশায়। চমৎকার একটা উদাহরণ। আর এই প্ল্যাটফর্মগুলো বাইরে থেকে দেখতে খুব সুন্দর, খুব আকর্ষণীয় ভান করে লাইক আর কমেন্টের একটা পুষ্টি দেয়।
কিন্তু ভেতরে ভেতরে এই অ্যালগরিদমগুলো একাকিত্ব, হীনমন্যতা আর তুলনামূলক হতাশার বিষ ঢেলে দেয়। একদম তাই। অথবা এমন কোনো বিষাক্ত সম্পর্কের কথা ভাবুন, যেখানে কোনো একজন মানুষ বাইরে থেকে অপরজনকে প্রবলভাবে সমর্থন করার, আগলে রাখার অভিনয় করে। হ্যাঁ, কিন্তু আসলে সে সেই নির্ভরতাকে ব্যবহার করে অপর মানুষটিকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। পুতনা ঠিক এই টক্সিক নারিশমেন্ট বা বিষাক্ত পুষ্টিরই একটা আদিম রূপ। এখানে চমকপ্রদ বিষয়টা হলো, শয়তান বা ক্ষতিকারক শক্তি কখনো তার আসল রূপে এসে প্রলুব্ধ করতে পারে না, কারণ তাহলে সবাই ভয়ে দূরে পালাবে। তাকে এমন একটা রূপ নিতে হয় যা গ্রহণ করার জন্য মানুষ মানসিকভাবে প্রস্তুত থাকে। ঠিক, পুতনা এখানে এই মিথ্যা পুষ্টির চূড়ান্ত প্রতীক। সে মাতৃত্বের অভিনয় করেছিল। হ্যাঁ, একজন মায়ের ছদ্মবেশে সে এমন একটা জিনিস দিচ্ছিল যা দেখতে দুধের মতো, যা জীবনের প্রতীক, কিন্তু আসলে তা ছিল প্রাণঘাতী বিষ। আর যে কোনো মানুষের জন্য, বিশেষ করে বাবা মায়ের জন্য, এটা সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ভয়ের কারণ, যখন সবচেয়ে ভরসার জায়গা থেকে চূড়ান্ত আঘাতটা আসে। এই শারীরিক সৌন্দর্যের ছদ্মবেশ আর বিষাক্ত দুধের বিষয়টা শুনলে সত্যিই একটা অস্বস্তি কাজ করে। তা তো বটেই। কিন্তু আমাদের উৎসগুলো ঘাঁটতে গিয়ে দেখলাম এই গল্পের একটা খুব জোরালো আধ্যাত্মিক এবং দার্শনিক স্তরও আছে। হ্যাঁ, দর্শন তত্ত্বের দিক থেকে এটা খুব গভীর একটা জায়গা। দুধ তো সাধারণত বিশুদ্ধতা, জ্ঞান আর পুষ্টির প্রতীক, কিন্তু পুতনার এই বিষাক্ত দুধ আধ্যাত্মিক দর্শনে আসলে কিসের প্রতীক? উম, হিন্দু দর্শনে এর একটা খুব চমৎকার মেকানিজম বা কার্যকারণ ব্যাখ্যা করা হয়েছে। পুতনা হলো সেই অহংকার এবং মায়ার প্রতীক। আচ্ছা, মায়া বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? মায়া মানে এখানে শুধু জাদুকরি কোনো চোখের ভুল নয়। মায়া হলো এমন একটা প্রক্রিয়া যা আমাদের এমন কিছুকে চূড়ান্ত সত্য বলে বিশ্বাস করায় যা আসলে ক্ষণস্থায়ী এবং মিথ্যা। মানে একটা ভ্রম তৈরি করা। হ্যাঁ, ধরুন একটা ভিডিও গেম খেলতে খেলতে মানুষ ভুলেই যায় যে সে আসলে একটা ঘরের ভেতর সোফায় বসে আছে। হা, দারুণ উদাহরণ। আধ্যাত্মিকতার জগতেও পুতনা হলো সেই সব মতাদর্শ বা চর্চা যা বাইরে থেকে মনে হয় আত্মিক উন্নতি করছে, কিন্তু আসলে তা মানুষের ভেতরে আধ্যাত্মিক অহংকার, ভণ্ডামি আর স্বার্থপরতার বিষ ছড়িয়ে দেয়। আচ্ছা, একটু দাঁড়ান, এখানে একটা বিরাট খটকা লাগছে আমার। কি রকম? পুতনা তো আক্ষরিক অর্থেই একজন গুপ্তঘাতক। সে এসেছিল একটা নিষ্পাপ শিশুকে খুন করতে। কিন্তু পুরাণ বলছে কৃষ্ণ যখন পুতনার স্তন পান করেন তখন তিনি শুধু বিষ পান করেননি। হ্যাঁ, তিনি পুতনার প্রাণশক্তি, তার পাপ এবং মায়াকেও শুষে নিয়েছিলেন। আর শেষে পুতনা ঐশ্বরিক মুক্তি বা মোক্ষ লাভ করে। মানে একজন গুপ্তঘাতককে কিভাবে চূড়ান্ত আধ্যাত্মিক মুক্তি দেওয়া হলো? হ্যাঁ, এই প্রশ্নটা খুব স্বাভাবিক। যারা এই দর্শন সম্পর্কে খুব একটা জানেন না, তাদের কাছে তো এটা নৈতিক দিক থেকে একটা ভয়ানক বার্তা বলে মনে হতে পারে। এর মানে কি দাঁড়ায়? এটাই ভক্তি দর্শনের সবচেয়ে বড় প্যারাডক্স বা স্ববিরোধ। বিষয়টা বুঝতে হলে আমাদের পুতনার নকল মাতৃত্বের বিপরীতে মা যশোদার খাঁটি মাতৃত্বকে রাখতে হবে। আচ্ছা, তার মানে এই তুলনাই হলো গল্পের মূল চাবিকাঠি। একদম। যশোদা কিন্তু কৃষ্ণকে ঈশ্বর হিসেবে দেখেননি। তিনি তাকে দেখেছেন নিজের একান্ত দুর্বল, আদরের সন্তান হিসেবে। তার ভালোবাসা ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ এবং শর্তহীন। অন্যদিকে পুতনার উদ্দেশ্য ছিল চরম ধ্বংসাত্মক। কিন্তু এবং এখানেই ভক্তি দর্শনের মূল মেকানিজমটা কাজ করে। পুতনা যখন কৃষ্ণের কাছে এসেছিল তখন সে মাতৃত্বের ভঙ্গিটুকু করেছিল। মানে উদ্দেশ্য খারাপ হলেও তার কাজের বাহ্যিক রূপটা ছিল একজন মায়ের। ঠিক তাই। ভক্তিদর্শন অনুযায়ী ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য কেউ যদি ছলনা করেও কোনো ইতিবাচক ভঙ্গি করে, ঐশ্বরিক সত্তা সেই ছলনার পেছনের অন্ধকারটাকে ধ্বংস করে দেয়। ওহ, আচ্ছা। কিন্তু ওই সামান্য ইতিবাচক ভঙ্গিটাকে গ্রহণ করে। হ্যাঁ, কৃষ্ণ এখানে একজন বিচারকের মতো আচরণ করেননি। তিনি তার বিষটুকু, তার ভেতরের মায়া আর রাক্ষসী সত্তাকে ধ্বংস করেছেন ঠিকই। ঐশ্বরিক সত্য সব ধরনের বিভ্রামকে কিভাবে গোড়া থেকে উপরে ফেলে, এটা তারই প্রমাণ। এটা সত্যিই অভাবনীয় একটা দৃষ্টিভঙ্গি। মানে ঐশ্বরিক কৃপা যেন একটা ফিল্টারের মতো কাজ করে, যা বিষটাকে শুষে নেয় আর শুধু পুষ্টিটাকে রেখে দেয়। দারুণ বলেছেন, একটা নিখুঁত ফিল্টার। আর এই বিভ্রম ভেঙে যাওয়ার পর
যশোদার যে প্রতিক্রিয়া ছিল সেটাও তো দেখার মতো। হ্যাঁ, যশোদার প্রতিক্রিয়াটা খুব মানবিক ছিল। তিনি তো পুতনার এই বিশাল রাক্ষসী রূপ দেখে বা কৃষ্ণের এই অলৌকিক কাণ্ড দেখে হাত জোর করে পুজো করতে শুরু করেননি। না, বরং তিনি একজন সাধারণ মায়ের মতোই প্রচণ্ড ভয় পেয়েছিলেন। হ্যাঁ, তিনি তড়িঘড়ি করে কৃষ্ণের চারপাশ ঘিরে মন্ত্রোচ্চারণ করতে শুরু করেন, গরুর লেজ বুলিয়ে তাকে অশুভ দৃষ্টি থেকে রক্ষা করার আচার পালন করতে থাকেন। আর জানেন তো, যশোদার এই আচারগুলোই তার নিঃস্বার্থ প্রেমের সবচেয়ে বড় প্রমাণ। কিভাবে? ভগবানকে রক্ষা করার জন্য একজন সাধারণ মানুষের এই যে আকুলতা, যেখানে কোনো অলৌকিকতার প্রতি মুগ্ধতা নেই, আছে শুধু সন্তান হারানোর ভয়, ভক্তি দর্শনে একেই সবচেয়ে উঁচুতে স্থান দেওয়া হয়েছে। বাহ! পুতনার বিশালত্ব আর কৃষ্ণের দুর্বলতার এই যে একটা বৈপরীত্য, এটাই যশোদার বাৎসল্য প্রেমকে আরও মহিমান্বিত করেছে। ঠিক বলেছেন। আর এই বিশালত্ব আর ক্ষুদ্রতার বৈপরীত্যের কথা যখন উঠলই, তখন এখানেই বিষয়টা আরও একটা দারুণ মোড় নেয়। হ্যাঁ, কারণ এই তীব্র নাটকীয় গল্পটা শুধু দর্শন বা ধর্মতত্ত্বের বইতেই আটকে থাকেনি। এটি ভারতের শিল্প, সাহিত্য, সংস্কৃতিকেও গভীরভাবে প্রভাবিত করেছে। একদম। আমাদের উৎসগুলোতে প্রাচীন মিনিয়েচার পেইন্টিংগুলোর কথা খুব সুন্দরভাবে উঠে এসছে। হ্যাঁ, ঐতিহাসিকভাবে রাজপুত বা কাংড়া ধারার মিনিয়েচার চিত্র এবং ভারতের বিভিন্ন প্রাচীন মন্দিরের ভাস্কর্যে এই দৃশ্যটা অত্যন্ত জনপ্রিয় একটা বিষয়। ছবিগুলোতে সাধারণত একটা খুব শক্তিশালী ভিজুয়াল কন্ট্রাস্ট বা দৃশ্যগত বৈপরীত্য তৈরি করা হয়। ঠিক, মানে একদিকে দেখানো হয় শিশুকৃষ্ণের একদম শান্ত, নিষ্পাপ, নীল রঙের একটা ছোট্ট শরীর, আর ঠিক তার নিচেই বা তাকে ঘিরে থাকে পুতনার আসল দানবিক বিশাল মৃতদেহ। হ্যাঁ, এমনভাবে আঁকা হয় যেন সেই বিশাল মৃতদেহের ভারে গোকুলের বনজঙ্গলের বড় বড় গাছপালা পিষে গেছে। তার উস্কো খুস্কো চুল, বড় বড় দাঁত আর ভয়ঙ্কর মুখাবয়ব। আর এই দানবিক বিশালত্বের ঠিক বুকের ওপর শান্ত হয়ে বসে থাকা একটা ছোট্ট শিশুর বৈপরীত্য শিল্পীদের যুগের পর যুগ ধরে মুগ্ধ করেছে। এটা যেন অন্ধকারের বুকে এক চিলতে আলোর জয়গান। দারুণ বলেছেন। আর তার মৃত্যুর পরের ঘটনাটা তো শিল্প আর সাহিত্যের জন্য আরও বড় একটা রূপক। মৃত্যুর পরের ঘটনা মানে? জীব গোস্বামী বা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতো ধ্রুপদী বৈষ্ণব কবিরা এই গল্প ব্যবহার করে ঐশ্বরিক কৃপা বনাম মানুষের পাপের একটা অসাধারণ তুলনা জেনেছেন। আচ্ছা, সেটা কিভাবে? এত বড় একটা রাক্ষসীর মৃতদেহ যখন গোকুলের মানুষ খণ্ড খণ্ড করে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করল, তখন স্বাভাবিকভাবেই পোড়া মাংসের তীব্র দুর্গন্ধ বেরোনোর কথা। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা। কিন্তু তার বদলে সেখান থেকে এক অদ্ভুত মিষ্টি সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ল। এর পেছনের লজিকটা কি? মানে শুধু তো একটা অলৌকিক ম্যাজিক বলে উড়িয়ে দেওয়া যায় না, এর নিশ্চয়ই একটা দার্শনিক ব্যাখ্যা আছে। অবশ্যই আছে। এর পেছনের মেকানিজমটা হলো আগুন এবং সোনার রূপক। আগুন আর সোনা? হ্যাঁ, খাঁটি সোনা যখন আগুনে পোড়ানো হয় তখন তার ভেতরে সব খাদ বা ময়লা পুড়ে ছাই হয়ে যায়, আর আসল সোনাটা আরও উজ্জ্বল হয়ে ওঠে। ওহ, বুঝতে পারছি। কৃষ্ণের স্পর্শ পুতনার জন্য ঠিক সেই আধ্যাত্মিক আগুনের মতো কাজ করেছিল। তা পুতনার ভেতরের রাক্ষসী সত্তা এবং তার সমস্ত পাপকে আগেই শুষে নিয়েছিল। ফলে তার মৃতদেহ যখন পোড়ানো হলো, তখন সেখানে কোনো পাপ বা অশুভ কিছু অবশিষ্ট ছিল না। ঠিক, অবশিষ্ট ছিল কেবল সেইটুকু অংশ যা কৃষ্ণকে স্তন্যপান করিয়েছিল। তাই সেই আত্মিক শুদ্ধতার প্রতীক হিসেবেই দুর্গন্ধের বদলে সুগন্ধ ছড়িয়ে পড়েছিল। বাহ, রূপক হিসেবে এটা অসামান্য। কিন্তু এই গল্পটাকে যদি আমরা শুধু ভারতীয় পুরাণের গণ্ডি থেকে বের করে বৃহত্তর বিশ্ব প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, হ্যাঁ, তাহলে একটা অন্য দিক দেখতে পাবো। ঠিক, তাহলে দেখো শৈশবের দুর্বলতা এবং অজানা বিপদের এই যে ভয়, এটা কিন্তু শুধু গোকুলেই সীমাবদ্ধ ছিল না। এটি না, এটি একটি অত্যন্ত প্রাচীন এবং বৈশ্বিক ধারণা। হ্যাঁ, এই মাতৃরূপী রাক্ষসীর কনসেপ্টটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে সংস্কৃতিতে বারবার ফিরে এসেছে। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আপনি যদি বিশ্ব পুরাণের দিকে তাকান তাহলে দেখবেন এই ভয়ের একটা সর্বজনীন প্যাটার্ন আছে। মানব সভ্যতায় শিশুদের মৃত্যুহার একসময় খুব বেশি ছিল। আর এর পেছনের কারণগুলো মানুষের অজানা ছিল। সেই অজানা ভয় থেকেই হয়তো বিভিন্ন সংস্কৃতিতে এমন দানবী চরিত্রের জন্ম হয়েছে। একদমই ঠিক। ঠিক যেমন গ্রিক পুরাণের লামিয়ার কথা ধরা যেতে পারে। লামিয়া ছিল এক মোহনীয় নারী যে পরে শিশু খেকো রাক্ষসীতে পরিণত হয়। হ্যাঁ, লামিয়ার গল্পটা খুব ভয়ঙ্কর। অথবা ইহুদির লোককথার লিলিথের কথা ভাবুন।
রাতের অন্ধকারে শিশুদের ক্ষতি করতে আসা এই লিলিথের ভয় মানুষকে এতটাই গ্রাস করেছিল যে শিশুদের রক্ষা করার জন্য আলাদা তাবিজ বা মন্ত্রের প্রচলন ছিল। হ্যাঁ, প্রাচীন সমাজে এগুলো খুব সাধারণ ব্যাপার ছিল। পুতনার সাথে এদের কিন্তু একটা অদ্ভুত মিল রয়েছে। এরা সবাই নারী, এদের সবার মধ্যে ছলনা করার এক ধরনের অশুভ জাদুকরী ক্ষমতা আছে। আর এরা সবাই মাতৃত্বের ঠিক বিপরীত একটা অন্ধকার ধ্বংসাত্মক দিককে তুলে ধরে। এরা সবাই যেন সেই বিপরীত মায়ের আর্কিটাইপ। হ্যাঁ, অ্যান্টি মাদার। কিন্তু এত মিল থাকার পরও পুতনার গল্পটি অন্যান্য পুরাণের চেয়ে একটা জায়গায় একেবারেই আলাদা। ঠিক বলেছেন। লামিয়া বা লিলিথের গল্পগুলো চিরস্থায়ী অভিশাপ, অনন্তকালীন শাস্তি বা অন্ধকারের মধ্যে শেষ হয়। তারা চিরকাল দানবী থেকে যায়। কিন্তু পুতনার গল্পটা শেষ হয় মুক্তির মাধ্যমে, মোক্ষ লাভের মাধ্যমে। সে ঈশ্বরকে হত্যা করতে এসেছিল, তবু সে শেষ পর্যন্ত পরম গতি লাভ করল। আর এই পরিত্রাণ বা লিবারেশনের বিষয়টা পুতনার গল্পকে বিশ্বপুরাণের অন্যান্য শিশুখেকো দানবীদের থেকে একটা সম্পূর্ণ আলাদা এবং অনন্য উচ্চতায় নিয়ে যায়। তাহলে প্রাচীন শিল্প, ধ্রুপদী সাহিত্য আর বিশ্বপুরাণের এই বিশাল ক্যানভাস থেকে এবার একটু আমাদের বর্তমান জীবনে ফেরা যাক। পুরাণ তো শুধু পুরনো দিনের গল্প নয়, এর একটা সাইকোলজিক্যাল দিকও আছে। ঠিক, এই গল্পটা আমাদের দৈনন্দিন জীবনে এবং মনের ভেতরে কিভাবে কাজ করে। আধ্যাত্মিক মনোবিজ্ঞানের প্রবন্ধগুলো বলছে পুতনা আসলে বাইরের কোনো দানবী নয়। একদমই তাই। আধুনিক আধ্যাত্মিক মনস্তত্ত্বে পুতনা হলো আমাদের প্রত্যেকের নিজের ভেতরের লুকানো মানসিক বাধা। মানে আমাদের ভেতরের বিষয়গুলো। হ্যাঁ, আমাদের ভেতরের বিষাক্ত বাসনা, ক্ষতিকর লালন পালনের প্রবণতা আর ভণ্ডামি হলো আধুনিক যুগের পুতনা। একটু বুঝিয়ে বলবেন? ধরুন, মানুষ অনেক সময় খুব সচেতনভাবেই নিজেদের খুব ভালো, খুব যত্নশীল মানুষের মোড়কে ঢেকে রাখে, কিন্তু ভেতরে ভেতরে নিজের ইগোকে সন্তুষ্ট করার জন্য অন্যকে ছোট করার বাসনা সযত্নে লালন করে। ও, তার মানে এটা শুধু অন্য কারো দ্বারা প্রতারিত হওয়া নয়, এটা নিজেদের দ্বারা নিজেদের প্রতারিত করাও হতে পারে। একদম ঠিক। আমরা হয়তো প্রতিনিয়তই আমাদের নিজেদের অজান্তেই এই বিষাক্ত দুধ পান করছি বা অন্যকে পান করাচ্ছি। হ্যাঁ, নিজেদের অজান্তেই। আমরা আমাদের খারাপ অভ্যাসগুলোকে, আমাদের ক্ষতিকর চিন্তাভাবনাগুলোকে খুব আদর করে মায়ার ছদ্মবেশে লালন পালন করছি। ভাবছি এতে আমাদের লাভ হচ্ছে, কিন্তু আসলে তা আমাদের ভেতর থেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এটাই হলো সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ফাঁদ। আমরা আমাদের অহংকারকে পুষ্টি দিই আর ভাবি আমরা আত্মবিশ্বাসী হচ্ছি। পুতনার গল্প আমাদের শেখায় যে আমাদের ভেতরের এই ছদ্মবেশী রাক্ষসীকে চিনতে পারাটা কতটা জরুরি। হ্যাঁ, যতক্ষণ না আমরা বুঝতে পারছি যে কোন পুষ্টিটা আসল আর কোনটা বিষাক্ত, ততক্ষণ আমরা এই মায়ার জগতেই আটকে থাকব। তাহলে আমরা আজকের এই গভীর আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো আলোচনাটা একবার দ্রুত সারসংক্ষেপ করি। হ্যাঁ, করা যাক। আমরা দেখলাম কিভাবে ক্ষমতার লোভে অন্ধ কংসের পাঠানো একটা রাক্ষসী মোহনীয় ছদ্মবেশে এসে চরম ক্ষতিকর এক মিথ্যা পুষ্টির প্রতীক হয়ে ওঠে। আর পুতনার এই অহংকার আর বিষাক্ত ছলনার ঠিক বিপরীতে আমরা দেখলাম মা যশোদার নিঃস্বার্থ, শর্তহীন ভালোবাসাকে। ঠিক, এর পাশাপাশি আমরা এটাও বিশ্লেষণ করলাম যে কিভাবে রাজপুত বা কাংড়া শিল্পকলায় বিশালতা আর ক্ষুদ্রতার দৃশ্যগত বৈপরীত্য তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর কিভাবে লামিয়া বা লিলিথের মতো বিশ্বপুরাণের অন্যান্য দানবীদের সাথে পুতনার গল্পের মিল থাকার পরও শুধু ঐশ্বরিক কৃপার কারণে পুতনার পরিণতি সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আর সবশেষে কিভাবে এটি আমাদের নিজেদের ভেতরের মনস্তাত্ত্বিক বাধাগুলো আর ভণ্ডামির রূপক হিসেবে কাজ করে। একদম। আর পুরো গল্পের সবচেয়ে বড় স্ববিরোধ বা প্যারাডক্সটা হলো যে দানবী স্বয়ং ঈশ্বরকে মারতে এসেছিল সবচেয়ে জঘন্য একটা উদ্দেশ্য নিয়ে, সেই কিনা চূড়ান্ত ঐশ্বরিক মুক্তি লাভ করল। হ্যাঁ, এটি কৃষ্ণের অসীম করুণার এক অতুলনীয় উদাহরণ, যা প্রমাণ করে যে ভক্তি দর্শনে কেউই ঐশ্বরিক কৃপার বাইরে নয়। ঈশ্বর মানুষের কাজের ভেতরের অন্ধকারকে ধ্বংস করে শুধু সামান্যতম ইতিবাচক ভঙ্গিটাকেও গ্রহণ করতে পারেন। এই মুক্তি বা পরিত্রাণের বিষয়টা নিয়ে ভাবলে সত্যি বিস্ময় জাগে। তবে আজকের এই আলোচনা শেষ করার আগে আমাদের উৎসগুলোর বাইরে গিয়ে আমরা শ্রোতাদের জন্য সম্পূর্ণ নতুন একটা ভাবনার জগৎ খুলে দিতে চাই। আচ্ছা,
সেটা কিরকম? আমাদের কাছে থাকা সূত্রগুলো শুধু ঐতিহ্যবাহী বা আধ্যাত্মিক ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ নেই। সম্প্রতি কিছু আধুনিক নারীবাদী পণ্ডিত এবং সমাজতাত্ত্বিক এই প্রাচীন গল্পটিকে সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে শুরু করেছেন। বলে রাখা ভালো, এই দৃষ্টিকোণগুলো কোনো নির্দিষ্ট পক্ষ নেওয়ার জন্য বা পুরনো বিশ্বাসকে আঘাত করার জন্য নয়। আমরা সোর্সে যা পেয়েছি সেটাই শুধু তুলে ধরছি। একদম, আমরা শুধু আলোচনার পরিধিকে আরও বিস্তৃত করার জন্য এটা বলছি। তারা একটা খুব প্রাসঙ্গিক এবং গভীর প্রশ্ন তুলেছেন। পুতনাকে কি শুধুই একজন ভয়ঙ্করী শিশুখেকো রাক্ষসী হিসেবে দেখা উচিত? আর কি হিসেবে দেখা যেতে পারে? তারা বলছেন, পুতনাকে কি রাজা কংসের মতো এক স্বৈরাচারী এবং চরম পুরুষতান্ত্রিক ব্যবস্থার দ্বারা ব্যবহৃত একটি করুণ এবং ট্র্যাজিক চরিত্র হিসেবেও ভাবা যেতে পারে? একটু ভেবে দেখলে বোঝা যায়, কংসের ক্ষমতার লোভ আর সিংহাসন বাঁচানোর মরিয়া চেষ্টার শিকার হয়েই তো পুতনাকে এই জঘন্য মিশনে নামতে বাধ্য হতে হয়েছিল। ঠিক তাই। একটা বৃহত্তর রাজনৈতিক কাঠামো কিভাবে নারী শক্তিকে চিত্রিত করে, কিভাবে তাকে নিজের নোংরা স্বার্থে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, এবং শেষে যখন কাজ হাসিল হয় না বা ধরা পড়ে যায়, তখন সমাজ কিভাবে তাকেই একমাত্র দানব বানিয়ে দেয়, এটা নিয়ে নতুন করে ভাবার অনেক অবকাশ আছে। একদম। সেই যে শুরুতে বলেছিলাম, এমন এক নির্ভরতার জায়গা যা আসলে মৃত্যুর ফাঁদ। পুতনার গল্প আমাদের বারবার মনে করিয়ে দেয় যে চোখ যা দেখে তা সবসময় সত্যি হয় না। হ্যাঁ, আর সত্য যখন তার আবরণ সরিয়ে প্রকাশিত হয়, তখন তা আমাদের চেনা জগৎকে পুরোপুরি বদলে দেয়। ঠিক, এই নতুন এবং ভিন্নধর্মী ভাবনাটা নিয়েই আজ আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। শ্রোতাদের জন্য এটা একটা ভাবনার বিষয় হয়ে থাকলো। এই গভীর বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।